আজব মেশিন, বাংলাদেশে কাজ করছি, কত সুন্দর মেশিন, ডাইনে বাই ঘুরাইছি, আর এখানে কি মেশিন দিল আমার ফোরম্যান। আমি তো মেশিনটা চালাইতেই পারতেছি না। দেখি রে একটু টাইট দিয়া। না, এটা তো খোলা যাবে না। তো মেম্বার কি অবস্থা, কি হইছে? আরে দেশি আর বললেন না, এই ফোরম্যানের একটা কাজ আমারে ঠিকা দিছে, এই কাজটা আমার তাড়াতাড়ি আবার ডেলিভারি দিতে হবে। হ্যাঁ, সমস্যা কি? এখন এই মেশিন দিল আমার এটা, আমি এই কাজ করছি আর আগে বড় বাংলাদেশে, কিন্তু আমি মেশিনটা সম্বন্ধে বুঝতেছি না, আমার মানে আপনি- মেশিনটা ঘুরে পুরে না। আপনি কি মানে- মেশিন চালু করতে পারতেছেন না, না? আমি এটা চালুই করতে পারতেছি না, অনেক করতে পারতেছি আপনি না। কন্ট্রাক্ট নিয়ে লাইছেন? আমি কন্ট্যাক্ট দিয়ে রাখছি, আমার ফোরম্যান আমার মন্দ বলবে না, বলেন যদি এটা না দিতে পারি ফোরম্যান আমার মন্দ বলবে না। আচ্ছা আচ্ছা, আমি আপনি দেখাই হ্যাঁ, একটু দেখেন তো ভাই, আপনি একটু দেশি দেখেন। ভাই আইছেন, আ- কতদিন হয়েছে সৌদি আরব আইছেন? আর ভাই আমি সবাই দিন ধরে আসছি, ভালো করে বুঝি না আমার একটু আচ্ছা দেখেন। দেখেন, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে সুইচ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই আপ ডাউন, দেখছেন? পারবেন, এখন পারবেন। হ্যালো গাইস, এই যে আমরা এটা তুলে ধরছি, চিত্রটা তুলে দিচ্ছি, সেম এরকমই প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো বাঙালি ভাইয়ের সাথে হইতেছে। কোনো বাঙালি ভাই কারো না কারো প্রতারিত হইতেছে, কারো না কারো গালমন্দ শুনতেছে, শুধু এই কাজটার কারণে। কারণ আমরা পূর্ণ অভিজ্ঞতা না নিয়ে আমরা বিদেশ পাড়ি জমাই আমরা ভালো মধ্যে কিছু বুঝি না, তখন ফোরম্যান গালমন্দ বলে, অমুকে গালমন্দ বলে, সেমুকে বলেন দেয়। কিন্তু যারাই বিদেশ আসবেন অবশ্যই হাতের কাজ ক্লিয়ারলি শিখে আসবেন। ধন্যবাদ।